আসসালামু আলাইকুম। সবাইকে টিএস প্রাইভেট হোমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে অষ্টম শ্রেণীর গণিত অধ্যায় 2.1 অঙ্ক নাম্বার 8, ৬৫০০ টাকা যে হার মুনাফায় 4 বছরের মুনাফা আসলে ৮৮৪০ টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরের মুনাফা আসলে ১০,২০০ টাকা হবে। এই মুনাফা এবং মুনাফার হারের এই অঙ্কগুলো আমরা অনায়াসেই খুব সুন্দরভাবে খুব স্মুথলি করতে পারি। শুধুমাত্র আমাদেরকে একটু খেয়াল করে করতে হবে যে অঙ্কগুলোতে কি কি চাইছে। আমাদের এই 8 নম্বর অঙ্কটিতে দুইটি কন্ডিশন দেয়া আছে। এই দুইটি কন্ডিশনের আমাদেরকে সূত্রগুলো জানতে হবে এবং সূত্রগুলো কোনটা কি সেটা আমাদেরকে জেনে নিতে হবে। তো প্রথমে আমরা কন্ডিশনগুলো দেখে নিই। ফার্স্ট কন্ডিশনে যেটি দেয়া আছে, পি অর্থাৎ আসল দেয়া আছে ৬৫০০ টাকা, এন ইকুয়াল বছর দেয়া আছে 4 বছর, এ ইকুয়াল মুনাফা আসল, মুনাফা যোগ আসল মুনাফা আসল ৮৮৪০ টাকা, এবং আমাদেরকে মুনাফার হারটি বের করতে বলেছে। এবং সেকেন্ড কন্ডিশন সেটি হচ্ছে মুনাফা আসল দেয়া আছে ১০,২০০ টাকা, বছর 4 বছর সেম। এখানে মুনাফার হারটা আমরা প্রথম কন্ডিশন থেকে মুনাফার হারটা পেয়ে গেছি 9%। এই 9% আমাদেরকে বের করতে বলেছে, আসল বের করতে বলেছে। এই ১০,২০০ টাকা যে মুনাফা আসল, এটার আসল কত, আর এখানে আমাদেরকে আসল এবং মুনাফা আসল দিয়েছে, এখানে কত পার্সেন্ট হারে এই মুনাফা আসলটা হয়েছে সেটি বের করতে বলেছে। তো ফার্স্ট কন্ডিশনের জন্য আমরা যে সূত্রটা প্রথমে অ্যাপ্লাই করেছি সেটি হচ্ছে আই ইকুয়াল টু এ মাইনাস পি। আই মানে হচ্ছে ইন্টারেস্ট অর্থাৎ মুনাফা, ইকুয়াল এ হচ্ছে মুনাফা আসল এবং পি হচ্ছে আসল। তাহলে এইখানে আমরা দেখি যে আমার মুনাফা আসল কত দেওয়া আছে, ৮৮৪০ মাইনাস পি হচ্ছে ৬৫০০। তাহলে ৮৮৪০ থেকে ৬৫০০ আমরা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমাদের যে মুনাফাটা আসে সেটা হচ্ছে ২,৩৪০ টাকা। তাহলে এই যে ৮৮৪০ যে মুনাফা আসল ছিল এবং আসল ছিল, তার মুনাফাটা ছিল ২,৩৪০ টাকা। এবার পরের অপশানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আই সমান পি এন আর, অর্থাৎ আই মানে হচ্ছে ইন্টারেস্ট, পি মানে হচ্ছে আসল, এন মানে হচ্ছে বছর এবং অর্থাৎ সময়, আর আর মানে হচ্ছে মুনাফার হার। তো এখানে আমরা যেহেতু ফার্স্ট কন্ডিশনে আমরা বলেছি যে মুনাফার হার বের করব, তাহলে আমাদেরকে আরটা রেখে পি এনটা আমাদেরকে নিচে নিয়ে চলে আসতে হবে। অর্থাৎ আর সমান আই ভাগ পিএন, মানে আমরা পিএনটাকে আই এর নিচে নিয়ে চলে এসেছি। তো এবার আমরা মান বসিয়ে ফেলি, দেখি আয়ের মানটা কি দেয়া আছে। এই যে ২,৩৪০ টাকা আমরা মুনাফা পেয়েছি, ২,৩৪০ টাকা। আমাদের আসল দেয়া ছিল ৬৫০০ টাকা এবং আমাদের যে সময় দেয়া ছিল কত, দেখো 4 বছর দেয়া ছিল। এবং যেহেতু আমরা পার্সেন্টেজ বের করছি অর্থাৎ মুনাফার হার বের করছি, যার ফলে আমাদেরকে কি করতে হবে, ১০০ দ্বারা গুণ করে ফেলতে হবে। তাহলে এই ১০০ দ্বারা আমরা ২,৩৪০ কে গুণ করব এবং ৬৫০০ দ্বারা 4 কে গুণ করব। তাহলে এইটার গুণফল এবং এই দুটার গুণফলকে আমরা ভাগ করব। তাহলে এইটা উপরের দুইটার গুণফলকে নিচের দুইটার গুণফল দ্বারা ভাগ করব, অথবা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই ০ ০ কেটে দিতে পারি। তাহলে ৬৫ গুণিত 4 থাকলো আর উপরে ২৩৪০ থাকলো। তো এই কাজটা যদি আমরা করি তাহলে আমাদের যেটা আসবে, অতএব হার হচ্ছে 9%। তাহলে এই যে 9%
যেটা পেলাম মুনাফার হার, এই মুনাফার হারটা সেকেন্ড কন্ডিশনে আমরা আর এর মানটা পেয়ে গেছি। এবার যে সেকেন্ড কন্ডিশনের দিকে আমরা দেখি, এই সেকেন্ড কন্ডিশনে আমাদের যেটা চাচ্ছে সেটা হচ্ছে আমাদের এই যে মুনাফা আসল দেয়া আছে 10,200 টাকা, এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আসল বের করতে হবে। তো এই আসলের যে সূত্র দেখো, আমরা মুনাফা আসল সমান হচ্ছে পি প্লাস আই, অর্থাৎ আসল যোগ মুনাফা। তো আসল আমার কত দেয়া আছে, এখানে আমার আসল দেয়া নাই, আসল আমার দেয়া নাই, অর্থাৎ আমাকে আসলটা বের করতে হবে। তো এই আসলটা বের করার জন্য দেখো আমরা পি আর আই এর যে সূত্র যে এখানে আমার ছিল, এই সূত্রটা আমরা এখানে বসিয়ে নিলাম, পি এন আর, বা এ সমান, এই যে আমরা এখানেও পি দেখতে পাচ্ছি, এখানেও পি দেখতে পাচ্ছি, তাহলে এখান থেকে আমরা পি যদি কমন নিয়ে নিই তাহলে আমার কি থাকছে, পি কমন নিলে আমার যেটা থাকছে সেটা হচ্ছে 1 প্লাস এন আর, বা এ সমান, আমাদের যেহেতু আসল দেয়া নাই, আমার দেয়া আছে কি মুনাফা আসল দেয়া আছে, আমার কি দেয়া আছে মুনাফা আসল দেয়া আছে। তো আমার এই যে পি, এটা হচ্ছে আসল, এটা যদি আমরা বের করতে চাই আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে এইটুকু আমরা এর নিচে নিয়ে চলে আসব। তাহলে পি সমান হচ্ছে এ ভাগ 1 প্লাস এনআর। আমরা যারা বুঝতে পারিনি আবারও দেখি, আমরা যেহেতু পি এর মানটা বের করব তাই পি এর মানটা বামে নিয়ে নিয়েছি, এটাকে এর নিচে নিয়ে চলে এসেছি। আচ্ছা, বা পি সমান এ দেয়া আছে আমার কত, এ দেয়া আছে আমার 10,200, 10,200 1 প্লাস এন, আমার সময় দেয়া আছে 4 বছর, এবং আর এর মানটি আমার দেয়া আছে 9%, তার মানে হচ্ছে 9/100। তো এই যে 9/100 যে দেয়া আছে, এখন আমরা দেখি যদি 4 নং কি 36, 4 নং 36, 4 25 100। আচ্ছা, তাহলে আমরা দেখি যে পি সমান 10,200 ভাগ, আমরা যদি লসাগু করি তাহলে 4 একে 4, 4 25 100, তাহলে 25, 25 একে 25, 25 আর 9 34, 25 একে 25 যদি আমরা লসাগু করি তাহলে 25 আর 9 34 ভাগ হচ্ছে 25। অতএব আমার পি ইকুয়াল টু, আমরা দেখি এই পি ইকুয়াল টু আমার কি হয়ে যাবে, উপরে উঠে যাবে, সেটা 10,200 গুণিত 25 ভাগ হচ্ছে 34। এটাকে যদি আমরা ভাগ দিয়ে ফেলি তাহলে আমার যেটা আসবে এর ক্যালকুলেশন মানটা আমরা সবাই ক্যালকুলেট রেখে নিব, পি ইকুয়াল টু 7,500 টাকা। তাহলে এই যে 10,200 টাকা মুনাফা আসল ছিল, এই মুনাফা আসলের আসল হচ্ছে 7,500 টাকা, আসল হচ্ছে 7,500 টাকা। এখন এখান থেকে যদি আমরা মুনাফাটা বের করতে চাই, অতএব আই ইকুয়াল টু 10,200 মাইনাস 7,500, তাহলে 10,200 মাইনাস 7,500 হলে আমাদের কত হয়, এটা আমরা একটু দেখে নিই যে আসলে মুনাফার মানটা কত ছিল। যারা স্ক্রিনটা দেখছেন তারা অবশ্যই তাহলে আমার মুনাফাটা ছিল 2,700 টাকা, 2,700 টাকা আমার মুনাফা ছিল। তাহলে 7,500 টাকা আসলে যদি আমরা 4 বছর কোনো ব্যাংকে রাখি তাহলে 2,700 টাকা আমরা মুনাফা পাবো।
এই যে মুনাফার পরিমাণটা আমরা বের করে ফেলেছি অনেক সুন্দরভাবে। যাদের আমার ক্লাসটি পছন্দ হবে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।